আমি সারা দেশের সব হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি যে আমরা মেডিকেল সাইড থেকে বলি কোল্ড কেস, মানে এই ধরেন যে রুগীর অপারেশন 1 মাস করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই, এগুলোকে এখন রুটিন অপারেশন মানে অ্যাডমিশন বন্ধ রাখার জন্য, যাতে শিশুদের জন্য আলাদা মানে ব্যবস্থা থাকে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাপ করুক ওরকম সিচুয়েশন হয় তাহলে জন্য আমরা রুগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। লোডশেডিং এর ব্যাপারটা তো এটা বিদ্যুৎ মন্ত্রণালয় তো ভালো করে, লোডশেডিং তো আমি না, তবে আপনি যেটা প্রশ্নটা করলেন মেডিকেল প্রবলেমটা, সেটা আমি মনে করি জানলা দরজা খুলে রাখলে কিংবা বাইরে এসে, কারণ দরজা বন্ধ করে লোডশেডিং এ থাকলে ডেফিনেটলি তাতে ক্ষতি হবে। আর লোডশেডিং এর ব্যাপারে আমি যতটুকু জানি গ্রামে গঞ্জে যাতে কম লোডশেডিং হয় সে ব্যাপারে বোধহয় একটা নির্দেশনা আছে আর কি, ওইদিকে খেয়াল রাখার জন্য। কারণ শহরে তো সবারই একটা বিকল্প ব্যবস্থা থাকে, কিন্তু গ্রামের মানুষ কিন্তু লোডশেডিং এ সবচেয়ে বেশি কষ্ট পায়, এবং এই সময় এই গরমে সবচেয়ে বেশি সাফার করে শ্রমজীবী যারা রিক্সা চালায়, যারা মোটর চালায়, এদের। তো আমাদের এই নির্দেশনাগুলো আমরা আমাদের হেলথ ওয়ার্কারদের মাধ্যমে শুধু ঢাকায় তো করলে হবে না, সারা দেশে, যেমন চুয়াডাঙ্গা না যশোরে বোধহয় সবচেয়ে বেশি, তাই না? আমি আজকে যশোরের সিভিল সার্জনের সঙ্গে কথা বলছি, চুয়াডাঙ্গারও, এবং এটা আমরা মনিটর করবো। আমি ওনাদেরকে বলছি যে মনিটর করার জন্য। আমি আমার যেটুকু হবে যে ডাক্তার হিসেবে বলি, মন্ত্রী মহোদয় হিসেবে না, যে সমস্ত পেশেন্ট মারা যায় তারা বোধহয় দেরিতে হাসপাতালে আসে। কারণ যদি সামান্য জ্বর হলেই অনেকে নেগলেক্ট করে, কিংবা আমার মনে হয় যে কোনো এখন যেহেতু ডেঙ্গুর সিজন, অন্যরকম কোভিডও হচ্ছে, আমার মনে হয় জ্বর হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাহলে কারণ ডেঙ্গি এবং কোভিড সম্বন্ধে এখন মোটামুটি বাংলাদেশি চিকিৎসকরাও একটা বেশ এক্সপার্ট, যে তারা ম্যানেজ করার মতো। তা আমার মনে হয় আমাদের সারা দেশে সেরকম প্রস্তুতি আছে, এবং এই যে হিট স্ট্রোক এবং যেটা বাচ্চাদের ব্যাপারেও কিন্তু আজকে থেকে আমরা একটা অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করছি সারা দেশের ডাক্তারদেরকে, যে ইমিডিয়েটলি কি করা উচিত। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।